করছে আর আমি পাহারা দিচ্ছি। যাই হোক, এইসব করে আবার আজকে আবার অর্ডার হয়েছে ম্যাঙ্গো লস্যি করার, কালকে আবার দই পেতেছি। এই যে কিরকম ধরনের অনুভূতি, খারাপ লাগছে কিন্তু ভালোও লাগছে। ডাক্তার ছুড়ে বেরো না, ও ডাক্তার পাবে কোথায়? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালবেলায় খাওয়া দাওয়া শেষে আদরকে নিয়ে এসেছি এখন হোমওয়ার্ক করাতে। ও কাজ করছে আর আমি পাহারা দিচ্ছি। যাই হোক, এইসব করে আবার আজকে আবার অর্ডার হয়েছে ম্যাঙ্গো লস্যি করার, কালকে আবার দই পেতেছি, আজকে আবার ম্যাঙ্গো লস্যি করবো। আমাদের বাড়িতে যেটা এখন খেতে ভালো লাগে সেটা পরপর চলে আর কি। যাই হোক, আজকে অন্তত করি। তার মধ্যে আবার কালকে আমাকে আবার তো ও বাড়ি যেতে হবে, কারণ আদর বাড়ির কাজ আছে কিছু, দেখতে তো পাবেই, দেখাবো তো তোমাদের সবই। তো চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো। রাই হাই। আগে বলছে আমগুলোকে একবার ইয়ে করে নেব। আরে তোমার ছেলে উল্টে এই সাইডে এগুলো রেখেছিল, যে আমাকে বলে গেছে যে ওইগুলো আগে নেবে, লস্যি বানাবে, তারপর ভেতরে দিল। সেগুলো সব কাঁচা লস্যি বানাবো। ওই আমি কি বলতে গুড়ের সঙ্গে কিরকম ধরনের অনুভূতি, খারাপ লাগছে কিন্তু ভালোও লাগছে। ডাস্টার ছুড়ে বেরো না, ও ডাস্টার পাবে কোথায়? যাই হোক, আমরা বলতাম তখন, বলো ডাস্টার ছুড়ে বেরো না, বিএডে পড়ার সময়। যাই হোক, তো আমাদের কেন বিষয়টা হলো সেটা শোনো। আজকে বিকালে প্রথম থেকে ঠিক করা আছে আজকে আমাদের আইসক্রিম ডেট। হ্যাঁ, প্রচণ্ড গরম, বিকালবেলা আজকে বেরোবো তিনজন মিলে, যে আমরা আইসক্রিম পার্লারে যাবো, এখানে যে আইসক্রিম ডেট। দেখো দেখো, জুতোটা নিয়ে ঘুরে বেড়া। দিয়ে বেরোবো, সব ঠিকঠাক। আমি প্রায় পোশাক পরেও ফেলেছি আর কি। তুমুল বৃষ্টি হচ্ছে, তাও আমি হাসছি। মানে আইসক্রিমের থেকে না এটা মনে হচ্ছে এখন বেটার, মানে এটা বেশি দরকার ছিল। আইসক্রিম একদিন পরে খেলেও চলবে। মনটা খারাপ করেছে ওর, কারণ ও ভেতরে আইসক্রিম পাইনি। কিন্তু আমাদের মন ঠিক আছে, চলো হবে, আগামীকাল হবে। কিন্তু এই বৃষ্টিটার আজকেই দরকার ছিল, ভীষণ দরকার ছিল। এত গরম পারা যাচ্ছিল না, মানে মনে হচ্ছে টিকতেই পারবো না। আর সেখানে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? তোমরা সব করছো কি বলছো যে কিছুই তো বলো না, মাঝে মাঝে একটু কমেন্ট লেখো। ওই যে এবার নিচে যাই, কারণ ওকে কিছু খাওয়াইনি, ভেবেছিলাম আইসক্রিম খেতে যাবো। এবার একটু নিচে গিয়ে ওকে খাওয়াতেই হবে। এটাতে মেনু দেখো, আলু ভর্তা, ডিম সেদ্ধ করে একটু ভাজা, আলু পটলের একটু চচ্চড়ি আছে, আর সেদ্ধ ডাল, একেবারেই সেদ্ধ, শুধু লবণ দিয়ে সেদ্ধ করা। এই হচ্ছে আজকে মেনু। কিন্তু আদর এখন বাইরেও, দিভাই, মেজো, ফুলকাকু ওরা রয়েছে, ওদের সাথে ঘুরছে, তাপিও আছে। তোমাদের সকালে যেটা বলছিলাম, কালকে ও বাড়ি যাওয়ার কথা, কিন্তু যাওয়া হবে না। মানে মায়ের জ্বর এসছে, এবং সত্যি বলতে আগের সপ্তাহ থেকে ও বাড়িতে জ্বর চলছে, ভাইরাল ফিভার।
দাদামণি, বৌমণি, মুনাই, বাপি, এবার মা পড়েছে এই ভাইরাল ফিভারের মধ্যে। তার মধ্যে আবার বৌমণিরা কালকে থাকছে না, বৌমণিরা একটু বাইরে যাচ্ছে। এবার মুশকিল হচ্ছে, মা বাপি আছে ঠিকই, কিন্তু মা বাপির কাছে যে যাব, মা বারণ করছে জিনিসটা ভাইরাল বলে, যেহেতু আদর আছে, ছোট মানুষ, তাছাড়া আমরা আছি ঠিকই, কিন্তু আদরকে নিয়ে বেশি ভয়টা আমাদের, ওকে নিয়ে যাওয়া ভাইরাল ফিভারের মাঝে। এবার মানে আমি পড়েছি কিরকম জানো তো, দু নৌকার মাঝখানে। বোন ছটফট করছে মায়ের জন্য, যে মা একা হাতে সব কী করে করবে, শরীর খারাপ, বাপিও এখনও পুরোপুরি সুস্থ নয়, প্রচণ্ড দুর্বল। তার মধ্যে কি করে কি হবে আমি বুঝতে পারছি না। তার মধ্যে মাকে যে পিসুমণি হেল্প করতে আসে, সেই পিসুমণিরও শরীরটা খারাপ, পিসুমণিও 2-3 দিন ধরে আসছে না। ফলত কি বাইরের কাজ, ঘরের কাজ সবটা মাকে একা হাতে করতে হচ্ছিল। সেটা অবধিও ঠিক ছিল যদি মা এরকমভাবে জ্বরের মধ্যে না পড়তো, কিন্তু আজকে থেকে সেই জ্বর, বিকাল থেকে কয়েকদিন ধরেই বলছিল প্রচণ্ড সর্দি হয়েছে, কাশি হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, অসহ্য ব্যাক পেন, যেটা হয় ভাইরালে। এবং আজকে থেকে আবার বিকাল থেকে 100-র উপরে জ্বর আসছে, এবং ভালো মতো জ্বর আসছে। ওষুধ খাচ্ছে ঠিকই, কিন্তু ভাইরাল ফিভার তো জানোই একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, মানে 3 দিন, 5 দিন, 7 দিন, এরকম একটা ওদের যে চক্র সেটা থাকে, ওটা কমপ্লিট না করে তো ভাই শেষ হবে না। সুতরাং আমি যেতেও পারবো না, এইদিকে আদর বাড়ির কাজও শুরু হবে, অনুভি যাবে, কি করব আমি? আমাকে যাওয়া মানে তো আদরকে নিয়ে যেতে হবে, আমি তো ওকে রেখে যেতে পারবো না। অনুপ গেলে আমি অন্তত ওকে নিয়ে এখানে থাকতে পারবো। মেয়েদের বিয়ের পরে খুব অসহায় অসহায় লাগে এই সময়গুলো, জানো তো। একদিকে ভালো হবে আদর বাড়ি হলে, অন্তত ওখানে থাকলে মাকে, জানি না কি হবে তখন, মানে আগে থেকে কোনো কিছু টাচুন সব ঠিকঠাক থাক, আগে থেকে কিছু ভাববো না। যাই হোক, তো কালকে যাওয়া হচ্ছে না, কালকেও এখানেই। ঠিক আছে, আজকে আর দেখানোর মতো সেরকম কিছু নেই। এবার কেউ করে যাবো, বিছানা করবো, শোবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।